এত সহজ নয়। মানে আপনি 20-25 বছর পার করে ফেলেছেন, এখন সামনে আপনার ক্যারিয়ার আছে, আপনার চাকরি আছে, আপনার জব আছে, ফ্যামিলি আছে। কিভাবে কি করবেন আপনি এখন? সো আপনি যেখানে পড়ছেন সেখানে পড়েন, ইউনিভার্সিটিতে পড়ছেন পড়েন, মেডিকেল সায়েন্স পড়ছেন পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন পড়েন। এই সব জ্ঞানের আমাদের দরকার আছে? দরকার নাই? এই যুগের সাথে তাল মিলাতে হলে এগুলোর দরকার নাই? অবশ্যই দরকার আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে, আমাদেরকে এগুলো জানতে হবে, এবং আপনি আপনার জ্ঞানটাকে ইসলামের কল্যাণে ব্যয় করার চেষ্টা করেন। এটা আপনি করেন, এতটুকু আমার পরামর্শ। কিন্তু ট্র্যাক চেঞ্জ করার দরকার নেই আপনার, সবাই সেটা পারবে না। অতএব ওই ট্র্যাকে থেকেই আপনি সাবজেক্টগুলো কভার করেন। আকীদা পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, ফিকহ, ইসলামের ইতিহাস। আরেকটা সাবজেক্ট বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী একদম মুখস্থ থাকতে হবে। বলেন, নবীর জন্য জীবন দিতে চান কতজন? হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, সবাই। এবার বলেন আমাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় স্ত্রীর নাম কি ছিল? কে বলেছেন? আপনি আমার কাছে একটা হাদিয়া নিয়ে যান আজকে। একজন ব্যক্তি সঠিক উত্তর দিয়েছে। আপনি কি দেখতে পাচ্ছেন নবীর প্রতি কত ভালোবাসা আমাদের? একজন উত্তর দিতে পেরেছে। এই হচ্ছে বাস্তবতা। অতএব বাস্তবিক হয়ে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুখস্থ করবেন আগামী রমাদান আসার আগেই। হাত তুলেন, কথা দেন, পারবেন ইনশাআল্লাহ? দুটো ওয়াদা করেছেন, কোরআন পড়া শিখবেন আগামী রমাদান আসার আগেই, রাসূলের জীবনী পড়া শিখবেন, শুধু না মুখস্থ করবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একদম ছোটস্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু, কত বছর মক্কায় ছিলেন, কত বছর মদিনায়, কখন তিনি হিজরত করলেন, কখন তায়েফে গেলেন, কখন বদর, কখন উহুদ, টোটাল বিষয় আপনার মুখস্থ থাকতে হবে। পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তৌফিক দান করুন। তখন সত্যিকারের আশিকে রাসূল হতে পারবো। এখন শুধু কথায় কথায় আশিকে রাসূল বলে লাভ নেই। আমার কথা কষ্ট পাচ্ছেন? বাস্তবতা এরকম ভাই। জানেন, ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তারা 24 ঘন্টা পরিশ্রম করে। আপনি জানেন, যারা ইসলামের এগেইনস্টে কাজ করে, বিরুদ্ধাচারণ করে, ইসলাম মুসলিমদেরকে ডমিনেট করতে চায়, এরা 24 ঘন্টা কাজ করে, 1 সেকেন্ড রেস্ট নেয় না। গোছানো কাজ, মেহনতের কাজ, জবাবদিহিতামূলক কাজ, কোনো দুর্নীতিহীন কাজ। ওদের উদ্দেশ্য হচ্ছে ইসলামকে দুনিয়া থেকে মিটিয়ে ফেলে দেবে। আর আমরা মনে করি যে আমরা তো মাশাআল্লাহ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমরা মরলেই জান্নাত নিশ্চিত, তাই না? আমরা আল্লাহর একদম কবুলিয়ত প্রাপ্ত, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত। আমাদেরকে কে ঠেকায়? আমাদের ভাবখানায় এমন। এই চিন্তা করতে করতে বিগত 100 বছরে আজকে আমাদের অবস্থা হচ্ছে। একদিন হয়নি, বিগত 100 বছরের অবস্থা হচ্ছে। এর মাঝখানে শ্রম দিয়েছেন ওলামায়ে কেরাম, একদম শ্রম ঢেলে দিয়েছেন। কিন্তু ওলামায়ে কেরামের একার শ্রম কি যথেষ্ট হবে? শুধু ওলামায়ে কেরামকে নিয়েই কি পুরো জাতি? সবার ভূমিকা আছে না এখানে? এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই একটা জাতি, আমরা কেউ কারো শত্রু নই। দেশের আলেম, প্রশাসন, গভর্নমেন্ট, সাধারণ জনগণ, যুবক যুবতী সবাই মিলে একটা বডি। আমরা কেউ কারো শত্রু নই। আমাদের একজনের গায়ে আঘাত লাগলে আরেকটা অঙ্গ ব্যথা পাবে, এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা সবাই মিলে একটা বাঙালি জাতি, পুরো জাতি। আমরা কি জাতির অংশ নই? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই দেশটাকে শক্তিশালী করে দাও, এবং আমাদের দেশের প্রত্যেকটা মুসলিমকে আল্লাহ তুমি কোরআনওয়ালা বানিয়ে দাও, নবী সুন্নাহওয়ালা বানিয়ে দাও, এবং ইসলাম বিরোধী অপশক্তিগুলো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আমাদের মধ্যে ইউনিটি দান করো, ঐক্য দান করো, হৃদ্যতা, ভালোবাসা দান করো, এবং স্বচ্ছতা, অনেস্টি দান করো, সততা দান করো। আল্লাহ পাক কবুল করবেন, আমিন। আসুন, এই সাবজেক্টগুলো পড়বেন। আজকে শুধু এতটুকু বলছি আপনাদেরকে যে কোরআনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। আমি একটা সূরা আপনাদেরকে আজকে শেখাচ্ছি, এইভাবে প্রতিটা সূরা পড়ার চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? অল্প একটু সময় নিচ্ছি আমি। সূরা আসর, 103 নম্বর সূরা। আসর শব্দের অর্থ কি? সময়। সূরা শব্দের অর্থ কি? উঁচু স্থান। সূরা মানে কি? উঁচু স্থান বা চূড়া। পাহাড়ের উপরে উঠলে দূর পর্যন্ত দেখা যায় না? একটা পাহাড়ের উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত দেখা যায়, না? সূরা হচ্ছে একটা চূড়া। একটা সূরার উপরে উঠবেন, দেখবেন দূর পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন। যেমন সূরা নিসা। সূরা নিসা মানে হচ্ছে মহিলাদের সূরা, মেয়েদের সূরা।
তো এই সূরা যদি আপনি ভালো করে পড়েন, এর উপরে ওঠেন, আপনি দেখতে পাবেন সত্যিকারের মেয়েদের অধিকার কোথায় আছে। বুঝতে পারছেন? সূরা নূর মানে আলোর সূরা। আপনি সূরা নূরের উপরে ওঠেন, দেখবেন কোথায় আলো আছে, কোথায় সত্যিকারের আলো আছে। এখন তো এমন যুগ চলছে যে অন্ধকারের পথযাত্রী যারা, এরা আমাদেরকে আলোর সংজ্ঞা শিখায়। এখন যারা অন্ধকারের পথে হাঁটছে, এরাই আলোর ডেফিনেশন শিখায় আমাদেরকে। এটা আলো, এটাই কল্যাণ, এটাই মুক্তি। সূরা কাহফ এর উপরে উঠে দাঁড়াবেন, আপনি দেখবেন দাজ্জাল কোথায় আছে, কিভাবে বাঁচবেন। সূরা মনে করেন বনী ইসরাঈল, এর উপরে উঠবেন, দেখবেন ইহুদি জাতির আসল চরিত্র কি। এরকম এক একটা সূরা এক একটা চূড়া। যাই হোক, সূরা আসর মানে সময়ের চূড়া। আপনি সময়ের ঊর্ধ্বে চলে যাবেন, যে প্রত্যেক যুগে যুগেই এই সূরার মধ্যে যে 4টা হেদায়েত আছে, এর উপরে যারা আমল করতে পারবে ইনশাআল্লাহ তারা জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগে। আসুন পড়বেন এভাবে। সূরা আসর, সূরাতুল মাক্কিয়া, সূরা আসর মাক্কি সূরা, আয়াত নং 3। কয়টা আয়াত আছে? 3টা। প্রথমে তেলাওয়াত করবেন ওয়াল আসর, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস sabr। খুব ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। এটা পড়লেন, এবার আপনি অর্থে আসবেন। সামনে 2টা তাফসীর থাকবে, আপনার যে তাফসীর পছন্দ হয়। আমার একটা পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন, এটা আমার পছন্দের তাফসীর, তাফসীরে জালালাইন। আপনি ইবনে কাসির পড়তে পারেন, জালালাইন পড়তে পারেন, মাআরিফুল কোরআন পড়তে পারেন, আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, যেটা আপনার ভালো লাগে। তো এখানে দেখবেন ওয়াল আসরি অর্থ ওয়াও জবর ওয়া, মানে 2টো অর্থ হয়, একটা হচ্ছে এবং, একটা হচ্ছে শপথ বা কসম। এখানে ওয়াও জবর ওয়া মানে হচ্ছে শপথ বা কসম। ওয়াও জবর ওয়া মানে কসম, আর আসর মানে সময়। ওয়াল আসরি সময়ের কসম। একটা বাক্যের অর্থ জেনে ফেলেছেন। ওয়াল আসরি মানে কি? সময়ের কসম। আল্লাহ পাক সময়ের কসম কেন করলেন? সংক্ষিপ্ত করে বলছি, 3টা মেসেজ আপনার জন্য। এক, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস সময়, ঠিক আছে? আপনার আমার সবার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি? সময়। অতএব সময়কে মূল্যায়ন করতে হবে, সিম্পল, শেষ। একটা মেসেজ পেয়েছেন, ওয়াল আসরির মধ্যে একটা মেসেজ পেলেন, সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে মূল্যায়ন করার সবচেয়ে সেরা উপায় হচ্ছে দিন রাত 24 ঘন্টাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে সাজাবেন। পারবেন? ঘুমাবেন তার সুন্নাত মোতাবেক, উঠবেন তার সুন্নাত মোতাবেক, ফজরের নামাজ পড়বেন, পড়ে কোরআন তেলাওয়াত করবেন, তারপর জিকির আজকার করবেন, নাস্তা করবেন, স্কুলে যাবেন, কলেজে যাবেন, চাকরি ক্ষেত্রে যাবেন, আবার যোহরের নামাজ পড়বেন, আবার আসর, আবার মাগরিব, আবার এশা, রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন। এই যে 24 ঘন্টা ওয়াল আসরি, সময়কে আপনি মূল্যায়ন করলেন, এতে আপনি ইত্তেবায়ে সুন্নাতের নেকিও পেলেন। যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করবে, ইনশাআল্লাহ তার সাথে সে কিয়ামতের মাঠে থাকবে। ইনশাআল্লাহ তার হাতে সে হাউজে কাউসারের পানি পান করবে। ইনশাআল্লাহ তার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার তাকদিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব করুন, আমিন। হাউজে কাউসারের পানি নসিব করুন, আমিন। এবং আমাদের সবাইকে আল্লাহ পাক তার সুন্নাহ মতো চলার তৌফিক দান করুন, আমিন। একটা মেসেজ। 2 নম্বর মেসেজ, একটু অতীতকালের দিকে তাকান, আপনি সময়ের দিকে তাকান। প্রত্যেক যুগে যুগে দেখবেন একটা বিষয় কমন, যারাই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করেছে, হোক সেটা নমরুদ বা ফিরআউন বা আদ বা সামুদ বা শুআয়ব, যেই হোক না কেন, আল্লাহ পাক তাদের শেকড় উপড়ে ফেলে দিয়েছে। একই সুন্নত, আপনাকে আল্লাহ পাক সময় দেখতে বলছেন, ইতিহাস দেখো, ওয়াল আসরি, সময়ের কসম। আর প্রত্যেক যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করেছে, মাথা পেতে নিয়েছে অবনত চিত্তে, তর্ক করেনি, বাকবিতণ্ডা করেনি, সামি'না ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ পাক তাদের প্রত্যেককে দুনিয়াতেও হেফাজত করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। একই সুন্নাত। এটা আপনার ওয়াল আসরির মধ্যে শিক্ষা। আরেকটা শিক্ষা আছে, এটা এই যুগের জন্য প্রযোজ্য, যেটা আমার ইস্তেহাদ, আমি ভুলও হতে পারি, সঠিকও হতে পারি। ভুল হলে আমার পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহ। সেটা হচ্ছে শেষ জামানার মানুষ যারা আছে আমরা,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সবাই শেষ জামানার মানুষ, যেখানে শেষ জামানার আলামতগুলো স্পষ্ট। এটা নিয়ে আমি এখন লেকচার দিতে যাচ্ছি না, আমি অনেক কথা বলেছি এগুলো নিয়ে। শেষ জামানার আলামত যেগুলো স্পষ্ট আলামত, যারা আমরা শেষ জামানায় বাস করছি তাদের জন্যে ক্ষতি সবচেয়ে বেশি অপেক্ষা করছে। কিরকম? আমাদের চতুর্দিকে ফিতনা, আপনার ধর্মের মধ্যে ফিতনা, পরিবারে ফিতনা, অর্থনীতিতে ফিতনা, আপনার বিশ্বে ফিতনা, সমাজে ফিতনা, ফিতনা ফিতনা, চতুর্দিকে ফিতনা। আপনি দেখবেন, চোখ কান খোলা রেখে দেখেন, চতুর্দিকে ফিতনা। তো শেষ জামানার মানুষ আমরা যারা আছি এদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে। বলে আসলে সময়ের কসম, এটা বলে আল্লাহ পাক বলতে চাচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে। ডাবল তাকিদ আছে এখানে, ইন্নাও আছে, লাফিও আছে। তো নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে, বা নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত? আপনার জন্য আমি সহজ করে দিয়েছি। মানুষ দুই ভাবে ক্ষতির মধ্যে আছে। কয় ভাবে? দুই ভাবে। এক, ইহকালে মানুষ ক্ষতির মধ্যে আছে, আর দুই, পরকালে মানুষ ক্ষতির মধ্যে আছে। ইহকালে কেমন ক্ষতির মধ্যে আছে? একটা আয়াত শোনেন, সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। এগুলো কি? মানুষের। আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে এগুলো মানুষের হাতের কামাই। পরিবেশকে দূষিত করেছে কারা? জিনজাতি না বাঘ ভাল্লুক? বলেন। ওই যে মেরু অঞ্চলের বরফ যে গলে যাচ্ছে এবং এই যে সমুদ্রের উচ্চতা বাড়ছে, আস্তে আস্তে বলা হচ্ছে বাংলাদেশের মতো নিম্ন যে দেশগুলো আছে এটার বড় অংশ ডুবেও যেতে পারে, আল্লাহ না করুক। এটার জন্য কে দায়ী? এই যে কার্বন মনোক্সাইড গ্যাসের মাত্রা যে বাড়ছে বায়ুমণ্ডলে, কে দায়ী? মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, এগুলো দিয়ে যে আমরা বাতাসের উষ্ণতা বাড়িয়েছে, কে দায়ী এগুলোর জন্য? গরু ছাগল। সুদভিত্তিক অর্থনীতি, এটার জন্য কে দায়ী? যার কারণে গরিবরা গরিব হচ্ছে, ধনীরা ধনী হচ্ছে, কে দায়ী? জিনজাতি। পরিবারে যে ফাসাদগুলো, যে পরকিয়া, আপনার বেশি বেশি জেনা, ব্যভিচার, যুব সমাজের সমস্যা, যে মাদক, এই যে টিকটক, এই যে পাবজি, এই যে আপনার ছিনতাই, কিশোর গ্যাং, এগুলোর জন্য কারা দায়ী? জিনজাতি না গরু ছাগল? একটা একটা করে বলে শেষ করতে পারবো না, আমার সময় খুব কম। বলছি যত সমস্যা